আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। যাদের অ্যালার্জি হয়, দেখবেন অনেকে শরীরে প্রচুর পরিমাণে অ্যালার্জি হয়। অ্যালার্জি ওষুধ খেলে কয়েকদিন ভালো থাকে, তারপরে আবার অ্যালার্জি ওষুধ খাওয়া বন্ধ করেন, আবার অ্যালার্জিটা হয়। অ্যালার্জিটা কীভাবে স্থায়ীভাবে সহজে দূর করবেন? আর অ্যালার্জি হলে দেখবেন ছোট ছোট গোড়া হয়, শরীরে ছোট ছোট গোড়া হয়, ফুলা যায়। আবার অনেকে নাক দিয়া পানি আসে, শ্বাস নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয়, নাক বদ্ধ হয়ে যায়, এরকম অ্যালার্জি। অনেকে মানে মানে বিশেষ করে এই অ্যালার্জি থেকে শরীরে চুলকানি হয়, এরকম সমস্যা যারা ভুগতেছেন, ঘরোয়া পদ্ধতিতে সহজে অ্যালার্জিটা কীভাবে দূর করবেন, পুরো ভিডিওটা দেখেন। অ্যালার্জি দূর করার একটা সহজ উপায় আপনাদেরকে শিখাই দিতেছি। বাসায় বসে অ্যালার্জিটা দূর করতে পারবেন। এটা হলো, আমরা চিনি আমলকি, কেননা আমলকি কিন্তু খুবই উপকারিতা আছে। আমলকি কিন্তু যারা নিয়মিত খায় তাদের চেহারা ফর্সা, উজ্জ্বলতা বাড়ে, ভিটামিন বিভিন্ন ঘাটতি থাকলে ঘাটতি পূরণ হয়, মুখে লুচি বাড়ে এবং শরীরের দুর্বলতা সহজে দূর করে। এই আমলকিটা সহজে সংগ্রহ করতে পারবেন আপনারা। এরকম আমলকি সংগ্রহ করে এটা শুকায়া পাউডার করবেন 50 গ্রাম মতো। কাঁচা আমলকিটা এটা শুকায় গুঁড়া করে পাউডার করবেন 50 গ্রাম মতো। পর নেবেন এই যে কাঁচা হলুদ, এই কাঁচা হলুদটা খুবই কার্যকর। এরকম কাঁচা হলুদ এটা শুকায় গুঁড়া করে পাউডার নেবেন 50 গ্রাম মতো। আর নেবেন নিম পাতা, আমরা সবাই নিম পাতা চিনি, এরকম নিম পাতা এটা শুকায় গুঁড়া করে পাউডার নেবেন 50 গ্রাম। তিনটা 50 গ্রাম নিয়ে একসাথে মিশাইবেন, ভালোভাবে মিশাইবেন। মিশাই এন থেকে 1 চামচ নেবেন, 1 গ্লাস পানি নেবেন, পানিটা নেবেন নর্মাল পানি। এই নর্মাল পানিতে মিশায়া তিনটা একসাথে মিশাই এন থেকে 1 চামচ নিয়ে নর্মাল 1 গ্লাস পানিতে মিশিয়ে আপনারা সুবিধা মতো বড় পেটে দিনে একবেলা 5 দিন খাবেন। 5 দিন খেলে দেখবেন আপনার শরীরে যে অ্যালার্জিটা আছে এটা সহজে ইনশাল্লাহ দূর হবে। অনেকে বলেন এটা কি সবাই খেতে পারে? হ্যাঁ, সবাই খেতে পারে, কোনো পার্শ্ববর্তীকা নাই। তবে যারা 10-12 বছর নিচে যারা বাচ্চারা আছে তারা খাবেন না। আর খাবেন না যারা গর্ভবতী মহিলারা আছে। আর খাবেন না যারা মানে অপারেশন যারা করছেন বা করতে যাইবেন, তারা খাবেন না। এই শ্রেণীর মানুষগুলো খাবেন না। আর সবাই খেতে পারো, কোনো পার্শ্ববর্তীকা নাই। আর বলছিলাম যে এত পরিমাণ যে অ্যালার্জি থেকে চুলকানি হয়, এই চুলকানিটা কীভাবে সহজে দূর করবেন? আসলে চুলকানিটা বেশিরভাগ সময় এত পরিমাণে অ্যালার্জি থেকে চুলকানি হয়। আপনারা সবসময় পরিষ্কার থাকবেন। আপনার যে বিছনা চাদর মানে ব্যবহার করেন, এই বিছনা চাদর সবসময় পরিষ্কার রাখবেন, ভালোভাবে ধুতে করে পরিষ্কার রাখবেন। রুমটা পরিষ্কার রাখবেন। রুমে যে আলো বাতাস আপ ডাউন করে এটাও খেয়াল করবেন, আলো বাতাস যে আপ ডাউন করতে পারে। আর বিশেষ করে আর যে নিম পাতা আছে না, এই নিম পাতা 1 ফুট পরিমাণ নিম পাতা নিয়ে আপনারা 2 কেজি বা 3 কেজি পরিমাণ পানিতে নিয়ে 3 থেকে 4 মিনিট হালকা গরম করবেন। নিম পাতা আর পানি একসাথে গরম করে আপনার এই পানি, গরমের পানি আর নিম পাতা, তারপরে আপনি যে পানিতে গোসল করেন এই পানির সাথে গোসল মানে মিশিয়ে আপনারা 2-3 দিন যদি গোসল করতে পারেন, দেখবেন যে আপনার যে শরীরে যে স্কিনের মধ্যে চুলকানি এটা সহজে দূর হবে। আশা করি উপকার পাবেন যারা ভিডিও দেখতেছেন। ভিডিও দেখার পরে যদি উপকৃত হন, যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবেন আর শেয়ার করে দিবেন, অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন। যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান।